তুমি তোমার সন্তানকে ফাতিহাটা শিক্ষা দাও, কারণ তুমি যদি আজকে তাকে সূরা ফাতিহাটা শিক্ষা দাও তাহলে সে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন সালাত আদায় করবে, আর ততদিন সে সালাতে মিনিমাম 17 বার এই সূরা ফাতিহাটা তেলাওয়াত করবে। যদি তেলাওয়াত করেও 10টা নেকি পায়, আপনি শিক্ষা দিয়েছিলেন এই জন্য আপনিও 10টা পাবেন। তাহলে এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো তাদেরকে শিক্ষা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুবহানাল্লাহ বললে কি হয়? আসমান জমিনের মাঝে যা ফাঁকা জায়গা আছে নেকি দিয়ে পূর্ণ করা হয়, তাই না? জানেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা মা বাইনাস সামা ওয়াল আরদ, যে এই আসমান জমিনের মধ্যে যা আছে পূর্ণ হয়ে যায়। তাহলে আপনি আপনার সন্তানকে এটাই শিখান না, সুবহানাল্লাহ শিখান, লা ইলাহা ইল্লাল্লাহ শিখান। এটাই আপনাকে ফায়দা দিবে মৃত্যুর পরে অথবা মৃত্যুর আগে বা হাশরের ময়দানে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু বলেন যে ওয়া আন্নার রাজুল তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, একজন ব্যক্তিকে জান্নাতের মধ্যে এমন এক আসনে বসানো হবে, তখন ওই লোকটা বলবে যে ফান্না হাদা, হে আল্লাহ আমাকে এখানে বসিয়েছো, আমার এই মর্যাদা কোথায় থেকে আসলো? আমি তো এই মর্যাদার অধিকারী না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছিল, এই জন্য তুমি আজকে মর্যাদার আসরে বসে আছো। সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার সন্তানকে ইস্তেগফার শিক্ষা দেন, কি বলে দোয়া করতে হয় আমার জন্য, মিন্স আপনার জন্য কিভাবে দোয়া করবে এটা আপনি শিক্ষা দিন। যদি এই শিক্ষাটা সে লাইফে বাস্তবায়ন করে তাহলে এর জন্য আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন, ঠিক না? অবশ্যই ঠিক। এই জন্য জিকির আজকার অনেক আছে, জিকির আজকারের বিষয়ে আপনারা একটু গুরুত্ব দিবেন অবশ্যই। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে তাদেরকে কোরআন, তাদেরকে সালাতের বিষয়ে আপনি একটু গুরুত্ব দিবেন, কারণ এই বিষয়ে অনেক হাদিস এসেছে। আমি হাদিসের দিকে যাচ্ছি না, শুধুমাত্র সালাতের নির্দেশে আছে মুরু আওলাদাকুম বিসসালাতি বিসাব'আ ওয়া হুম বিসাব'আ, তারা যখন 7 বছর বয়সে তাদেরকে নির্দেশ দাও তারা যেন সালাত আদায় করে। 10 বছর হলে তাদের উপর কঠোরতা আরোপ করো, প্রয়োজনে মৃদু প্রহার করো, তারপরেও তাদেরকে সালাত আদায় করাও। সালাতের প্রতি তুমি সালাতের জন্য তাদেরকে প্র্যাকটিস করাও। এখন যখন 25 বছর বয়স, তখন আপনি বলছেন এই তুই নামাজ পড়িস না কেন, নামাজ পড়ি আই, বলে না নামাজ পড়, তো নামাজ কেন পড়বে? আপনি তো এখানে বসে ওকে নির্দেশ দিচ্ছেন, বুঝেননি কথা না? আপনি যাচ্ছেন মাঠের দিকে, বাজারের দিকে, আর ওকে বলে যাচ্ছেন যে তুই মসজিদে যা, তাহলে ওই সন্তান মসজিদে যাবে? নিয়ম হলো সন্তান যখন 7 বছর হবে তখন থেকে তার এই আঙ্গুল ধরে হাত ধরে মসজিদের দিকে নিয়ে যাবে, তবেই আপনার সন্তান সালাত শিখবে, তবেই সে মসজিদ চিনবে। আপনার সন্তান পার্কের রাস্তা ঠিক চিনে, আপনার রাস্তা এই ধরনের। এখানে আমার মনে হয় অনেক মানুষ আছে, অনেক পরহেজগার ভাইরাও আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন, দোয়া করি। অনেক পরহেজগার ভাইরাও আছেন যারা গল্প করেন যে কি করব বলেন তো, ওই বাড়িতে টিভি আছে, আমার বাড়িতে টিভি নাই, সময় অসময়ে তাদেরকে গিয়ে ডিস্টার্ব করে এবং সেখানে গিয়ে টিভি দেখে শুধু যন্ত্রণার কারণে। আমি পিস টিভি দেখাই, কিন্তু আমার বাড়িতে আমার সন্তানের জন্য টিভিটা কিনেছি। আপনার সন্তান ওই টিভি আলা বাড়ি চিনে, আপনার সন্তান পার্কের রাস্তা চিনে, আপনার সন্তান সিনেমা হলের রাস্তা চিনে, আপনার সন্তান রসগোল্লা খাওয়ার জন্য বাজারের রাস্তা চিনে, কিন্তু মুসল্লির জন্য, সালাতের জন্য সে মসজিদের রাস্তা চিনতে পারেনি। সুতরাং এর জন্য আপনি আপনি হলেন মূল ব্যক্তি, মূল দায়ী। এই জন্য আপনি কোথায় বাড়ি সংশোধন করবেন? বাড়ি সংশোধনের কোনো খোঁজ নেই, আর বলতেছেন যা নামাজে যা। কিভাবে নামাজে যাবে?